কোনো ধর্মকে আলাদা করে দেখার সুযোগ নেই মন্তব্য করে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেন, ভিন্ন মত ও ধর্মের কারণে নতুন বাংলাদেশে বৈষম্য হবে না। সকালে ঢাকেশ্বরী মন্দিরে তিনি আরো বলেন, পুরো জাতি একটি পরিবার, সেই পরিবারের মধ্যে নানা রকমের মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু পরিবারের একটি অটুট জিনিস, সেটিকে কেউ ভাঙতে পারে না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। মঙ্গলবার সকালে দুর্গাপূজার প্রস্তুতি দেখতে ঢাকেশ্বরী মন্দিরে আসেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, নানা মতভেদের পরেও পরিবার একটা অটুট জিনিস, এটাকে কেউ ভাঙতে পারে না। ঐক্যবদ্ধ হতে না পারলে আমরা জাতি হিসেবে ব্যর্থ হয়ে গেলাম। ধর্ম ও মতের পার্থক্য থাকলেও নাগরিকদের মধ্যে বৈষম্য করতে পারে না রাষ্ট্র। তিনি আরো বলেন, সবার সমান মর্যাদা নিশ্চিতের দায়িত্ব রাষ্ট্রের। সংবিধানে দেওয়া সমস্ত নাগরিক অধিকার নিশ্চিত করতে হবে। এইসব অধিকার থেকে এখন আমি বঞ্চিত, এগুলো আমাকে দিতে হবে। তখন আপনি সঙ্গী সাথী সবাইকে পাবেন, যে সবাইকে সব নাগরিক অধিকার নিশ্চিত করা, সেটা যেন আমরা করতে পারি। অধিকার প্রশ্নে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার। সারা দেশের মানুষ একসঙ্গে থাকবে, কারণ সবারই একই সমস্যা, তার নাগরিক অধিকার প্রতিষ্ঠা করা। নিরাপত্তা বেষ্টনীতে যেন ধর্ম পালন করতে না হয়, এমন দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার তাগিদ দেন প্রধান উপদেষ্টা। নিরাপত্তা বাহিনীর বেষ্টিত হয়ে ধর্ম পালন করা একটা হাস্যকর জিনিস হয়। এটা কি কথা হলো? এটা কোন ধরনের দেশ বানালাম আমরা? এরকম দেশ বানানোর জন্য এত রক্তপাত, এত কিছু হলো, আমরা সেটা চাই না। দুর্গাপূজা ঐক্য ও সংহতির বার্তা দেয় মন্তব্য করে অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেন, ২৪-এর গণ অভ্যুত্থানের পর নাগরিকদের মধ্যে আর কোনো বৈষম্যের সুযোগ নেই। আফসানা আফরোজ জুই, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।